এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা একটি ভয়াবহ আতঙ্কের মধ্যে আমাদের দিনগুলোকে আমরা অতিক্রম করছি। খবরগুলো দেখতে আমাদের ভয় লাগে। যাদের ভিতরে মনুষ্যত্ব রয়েছে, বিবেক রয়েছে, সেই সমস্ত মানুষদের আমাদের ভয় লাগে। এই বুঝি আরেকটি অভিভাবক তার সন্তানকে হারিয়ে ফেললো, এই বুঝি আমাদের কোনো একটি ছাত্র কিংবা ছাত্রী রাজপথে তার জীবনকে বিসর্জন দিয়ে দিল। আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, আমাদের বাংলাদেশের মানুষের কষ্টের টাকায়, ট্যাক্সের টাকায় 53 বছর যেই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আমরা ডেভেলপ করেছি, সেই রাষ্ট্রীয় বাহিনীগুলো অস্ত্রে সুসজ্জিত হয়ে তার নিজ দেশের নাগরিকদের উপরে তারা ধ্বংসলীলে তারা নিতে উঠেছিল। আমরা যারা ভিডিওগুলো দেখেছি, আমাদের মনে হয়েছে কোন পুলিশ কত মানুষকে হত্যা করতে পারে, মনে হয় যেন এটা একটা প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমাদের সেনাবাহিনী, যাদেরকে আমরা সম্মান করি, সেই সেনাবাহিনীও আজকে পুলিশের মতো একটি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে হেলিকপ্টার থেকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিকদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এর থেকে ভয়াবহ নিরাপত্তাহীনতা একটা মানুষের জীবনে আর কি হতে পারে? প্রত্যেকটা রাত আমরা এখন ঘুমোতে যাই, আগামীকাল হয়তো আমরা পরিবারের মানুষগুলোকে একসাথে পাবো না, এরকম একটি অজানা শঙ্কায় আমরা অনেকেই আমাদের সন্তান হারা। আমরা জানি সন্তান হারানোর বেদনা কত বেশি। এই পৃথিবীতে সন্তানের লাশ পিতার কাঁধে সবচেয়ে ভারী লাশ। আমি নিজেও, আমার একটি মেয়ে ছিল, আমি সেই মেয়েকে হারিয়েছি। 22 মাস বয়সের মেয়ে আমার। প্রত্যেকটি মুহূর্ত সে মৃত্যু যন্ত্রণা আমাকে যন্ত্রণা দেয়। আমি যখন দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু আহাদের ছবি, যে ঘর থেকে সে রাস্তা কি ঘটছে একটু দেখার জন্য গিয়েছিল, ঘাতকের বুলেট তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। আমরা যখন দেখি আমাদের ছোট্ট সোনামণি রিয়া, মাত্র 6 বছর, সে তার বাসার ছাদে খেলা করতেছিল, সেখানে সে বুলেট বিদ্ধ হয়ে মারা যায়। আমরা যখন দেখি শিশু সামির তার নিজ বাসায় থাকা অবস্থায় সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, তখন আমরা বুঝতে পারি ঢাকা শহরে সেদিন বুলেটের স্রোত বইয়ে দেওয়া হয়েছিল। আমরা তো পাকিস্তানকে কখনো দেখিনি, আমরা পাকিস্তানের গল্প শুনি, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প শুনি, কিন্তু আজকে আমাদের সাথে যেটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, আমরা জানি না পাকিস্তানের যে অত্যাচার সেটা কি এর চেয়ে ভয়াবহ ছিল কিনা। আজকে সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা দেখছি আমাদের আইনজীবীরা বীর দর্পে তারা তাদের বুক পেতে দিচ্ছে তাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য। আমরা দেখছি আমাদের শিক্ষকেরা তারা রাজপথে নেমে এসেছে। আমরা দেখছি আমাদের যারা শিল্পী, তারকা বা সেলিব্রিটি, তারাও রাজপথে নেমে এসেছে। আজকে আমাদের যারা পেশাজীবী রয়েছেন, আমাদের দিনমজুর থেকে শুরু করে ছিন্নহারা মানুষগুলো, তারা কিন্তু আজকে রাজপথে নেমে এসেছে। কি করবে তারা? এই যে এক ভয়াবহ নিরাপত্তাহীনতা, এই যে এক ভয়াবহ আমাদের অস্তিত্ব সংকট, যখন যাকে ইচ্ছা তাকে আপনারা গুম করছেন, তাকে আপনারা খুন করছেন, তাকে আপনারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবে একটি দেশ চলতে পারে না। প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমাদের উচিত এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, এই রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে তীব্রভাবে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। আল্লাহ না করুক আগামীকাল না হয় আপনার সন্তান, আগামীকাল না হয় আমার সন্তান, এরাও নিরাপদ থাকবে না। সামান্য একটু অধিকার চাইতে গিয়ে যেখানে আমার সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ করে মেরে ফেলা হয়, সেখানে তো সামনে আগামীর বাংলাদেশে আর অনেক সমস্যা রয়েছে। আমাদের চাকরির সমস্যা রয়েছে। কিছুদিন পরে ডলারের দাম বৃদ্ধি পাবে, কিছুদিন পরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। তাহলে কি আমরা প্রতিবাদ করব না? প্রতিবারে আমরা প্রতিবাদ করতে যাব, আপনারা আমাদেরকে গুলি করে মেরে ফেলবেন? এটাই কি রাষ্ট্রের এখন তার দায়িত্ব পালনের উত্তম পন্থা? এই যে সমস্ত শ্রেণী পেশার মানুষ এভাবে জেগেছে, কিভাবে আপনারা এদেরকে থামাবেন? থামানোর একটাই ওয়ে, সুশাসন নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন সেটাকে 100% বাস্তবায়ন করা, তাহলে হয়তো সম্ভব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।